তো আমরা আগে হোভার সম্পর্কে জানছি আসলে, তাই না? হোভার সম্পর্কে। আচ্ছা, তো এখন কথা হলো আমি এই হোভার ইফেক্টটা হোভার যে ইফেক্টটা দিচ্ছে দেখো, এটা কি জাস্ট দিয়ে দিচ্ছে, তাই তো? এখন এইটার ভিতরে যেমন এইখানে কিছু অপশন আছে, যেমন এইখানে এই যে এই জায়গায় যেমন একটা স্লোলি মুভ হচ্ছে বা স্লোলি আমাকে একটা ইফেক্ট দিচ্ছে, তাই না? তো এই ইফেক্টটা যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই আসলে, তাহলে আমাকে যেটা সাহায্য নিতে হবে, আমাকে একটা মোশন ইফেক্ট দিতে হবে। তো মোশন ইফেক্ট দেওয়ার জন্য আমাকে এই এই ট্রানজিশন এর সাহায্য নিতে হবে, ঠিক আছে? এই ট্রানজিশনের ভিতরে দেখো অপশন আছে, অল, কিউব, ইজি ইজি ইন, ইজি আউট, ঠিক আছে, লিনিয়ার, এগুলো আমি পরে আলোচনা করব, ঠিক আছে? আপাতত শুধু আমি একটা জিনিস দেখাইতেছি, সেটা হলো এই এই যে মোশনটা একটা স্লো বা একটা টাইম রেঞ্জের ভিতরে দিব আর কি আমি, ঠিক আছে? তো আমি আপাতত 1 সেকেন্ড দিলাম, তার মানে আমি যখন হোভার দিব তখন এটা 1 সেকেন্ড ধরে স্থায়ী হবে। বুঝছো না বোঝানোর কথাটা? 1 সেকেন্ড মানে আমি এখন যখন এখানে হোভার দিচ্ছি, এখানে হোভার দিচ্ছি তখন কি জাস্ট হয়ে যাচ্ছে, এখানে কিন্তু কোনো কিছু নাই, ঠিক আছে? তো এখন যখন আমি 1 সেকেন্ড দিচ্ছি, 1 সেকেন্ড সেভ করলাম কিন্তু এখন এখানে, এবারটা আমি এখানে রিফ্রেশ দিই এখানে। ওকে, এখন দেখো হোভার ইফেক্টটা দেখো হইতে 1 সেকেন্ড সময় নিতেছে। হ্যাঁ, এখন কথা হলো এটা বেশি স্লো হয়ে গেছে না? তো আমি একটু ফন্টটা বড় করি, তাহলে দেখতে আরো মানে ভালো লাগবে, লিকুইড লাগবে আর কি, 50 দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ডটা তাহলে একটু কমাইতে হবে, তাহলে সেকেন্ডটাকে আমি কমাইতে পারবো, সেকেন্ডটাকে ন্যানো সেকেন্ডে ভাগ করতে পারবো, ঠিক আছে? তাহলে সেকেন্ডটাকে ন্যানো সেকেন্ডে ভাগ করার জন্য আমাকে পয়েন্ট দিতে হবে। তো এই সেকেন্ডটাকে 10-এর ভিতরে ভাগ করবো আমি, 10, ঠিক আছে? তাহলে আমি এখন যদি আমি 5 দিই, তার মানে কি 1 সেকেন্ডের অর্ধেক, ঠিক আছে? তাহলে আমি সেভ দিলাম, এখন রিফ্রেশ দিলাম, এখন 1 সেকেন্ডের কম সময়ের ভিতরে সে এরকম বড় হবে, এই যে আসছে। এখন কিন্তু একটা ইফেক্ট নিয়ে বড় হচ্ছে, আস্তে করে বড় হচ্ছে, তাই তো? কিন্তু আমার যদি এই সেকেন্ডার বা ট্রানজেকশন এটা যদি না দেওয়া থাকতো, এইটা যদি না দেওয়া থাকতো, এটা যদি না দেওয়া থাকতো, তাইলে দেখো এই ইফেক্টটা কি কাজ করতো, ডাইরেক্ট বড় হয়ে যেত, আরো 8 বেশি বড় হয়ে গেছে, তাহলে। কিন্তু আমি যদি এই সেকেন্ডে ইউজ করি এখন, তাহলে এখন কি হতেছে, এখন আমি একটা মোশন ইউজ করে আমি এটাকে কাজ করতে পারবো, ঠিক আছে? 1 সেকেন্ড দিলাম, না না বুঝবে না, এস দিলেই সেকেন্ড বুঝবে। এখন দেখো এখানে যখন হাত দিচ্ছি, এখন এটা একটা মোশন নিয়ে জিনিসটা বড় হচ্ছে, জাস্ট এইটা একটা মানে ব্যাপার। এইখানে যখন এই যে হাত দিলে যখন এটা জুম হয়েছে, বড় হয়েছে, ঠিক আছে? তো এইটাও আমরা দেখবো, এটাকে স্কেলিং বলে, হ্যাঁ, স্কেলিং। এটা এটা ট্রান্সফর্মে যাবে, এটা হলো 2D 3D একটা দেখাবো আজকে, ওইটাতে যাবে আর কি। তো আপাতত যেটা দেখাইতেছে এটা একটা মোশন সম্পর্কে, ঠিক আছে? হ্যাঁ বল। এটার মধ্যে হাত দিলে তো এটা মোট যেতে বড় হয়, আমার ওটা হাত দিলে নিচে বড় হয়, কি লেখা? আমরা তো মাস ট্রান্সফর্মে আসি নাই। আচ্ছা আচ্ছা, এতটুকু কি বুঝাতে পারছি আমি? আচ্ছা, এইবারটা এই এই জায়গায় যে ইয়াটা দেওয়া আছে, এটা আমি এই ফন্ট সাইজ না দিয়ে আমি দিচ্ছি হলো ওয়াইড, দিলাম আমি ওয়াইড। তো আমি ওয়াইডে বললাম সাপোজ 200 পিক্সেল, ঠিক আছে? তাহলে হোভার দিলে 200 পিক্সেল ওয়াইড হয়ে যাবে প্রত্যেকটা। তাহলে এবারটা এখানে আসি, রিফ্রেশ দিলাম, ওকে, এখানে হাত দিছি, ওয়াইড কোথায় দিচ্ছি, হোভার এটা দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারও আছে, না না অর্থ সেট দিচ্ছি না, নিচ্ছে না, ইফেক্ট কাজ করতেছে, ওয়াইড নেয় নেই, না নেওয়ার কোনো কারণ তো নেই। আচ্ছা দেখুন, যেমন দেখি এই একটা ডিপ নিলাম আমরা, একটা হাইড ওয়াইড দিছি। ও, প্রথমে একটা হাইড ওয়াইড থাকতে হবে মনে হয়। ও সরি, আচ্ছা এই জায়গায় দেখো একটা জিনিস খেয়াল করে, ট্রান্সফর্মে ট্রানজিশনে আমি আসলে কি চেঞ্জ করতে চাই, ঠিক আছে? এটা আমি এখানে লিখে দিতে পারি, ঠিক আছে? আমি এখন যদি এখানে ওয়াইড লিখে দিই, তাইলেই আমার এখন ওয়াইডটা চেঞ্জ হবে আর কি, ঠিক আছে? আমি এখানে লিখে দিলাম ওয়াইড, 1 সেকেন্ড ধরে আমার ওয়াইড চেঞ্জ হবে, ওকে, সেভ দিলাম। এখন আমি এখানে রিফ্রেশ দিই, এখন সেভ দিই, দিচ্ছি তো, ওয়াইড তো আসতেছে না, এর জন্যই চাচ্ছিলাম যে ভিডিওটা পরে করতে।
সবই তো রেকর্ডিং হয়েছে।